হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ডিমের রেসিপি। এই রেসিপিটা যেমন সহজ আর খেতেও খুব মজার হয়। রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন, ছোট বড় সবাই পছন্দ করবে আর মুখে লেগে থাকার মতো এই রেসিপি। তাহলে শুরু করা যাক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, ঝাল অনুযায়ী দিয়ে নিতে পারেন। ঠিক এভাবে ভেজে নেব। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। ব্লেন্ড করে এটা ঠিক ভালোভাবে একটু শুকাতে হবে। এরকম শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নেব। এখন লো ফ্লেম করে ঢেকে রাখবো যাতে মশলাটা ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে তেলটা ভেসে উঠছে। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আদা রসুনটা ততক্ষণ একটু মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে না যায়। তো ঠিক এই রকম করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা দেখছেন আবারও ছেড়ে দিছে। আদা রসুন কষানো ঠিক হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই 170 গ্রাম। এই টক দইটা আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, তাতেও খুব মজার হয়। টক দইটা দিলে আরও বেশি মজার হয়। তো টক দইটা এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো ফ্লেম করে 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট পর দেখেন দই থেকে তেল উঠে গেছে। তো বোঝা যাচ্ছে এখন দইটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন, তা না হলে ভিডিও মিস হয়ে যাবে, অনেক কিছু মিস হয়ে যেতে পারে, আপনারা যা স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর পর্যাপ্ত পানি, খুব কম পানি দিব। পানিটা ঠিক এরকম বয়েল আসা যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ডিমটা ডাইরেক্ট দিবেন না, এরকম বাটি কি গ্লাসের মধ্যে ভেঙে নিয়ে তারপরে দিবেন, কেননা ডিমটা নষ্ট হতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেম করে। তারপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া কুচি দিয়ে এখন নিচে থেকে একটু নাড়া দিব। উপরে যে পানিটা আছে নাড়া দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। ঠিক এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 3 থেকে 4 মিনিট। তো 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে এখন আরেকটু নাড়ে চেড়ে 2 মিনিট ঢাকনা উঠিয়ে এভাবে উঠিয়ে নিব। তো এইভাবে আপনারা এই ডিমের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে মন চাবে। আর সহজভাবে এই ডিমের রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে, খুব অল্প সময়ে অল্প মশলায় আপনারা ডিমের রেসিপিটা এভাবে বানিয়ে খেতে পারেন। এখন সার্ভ পালা, আপনারা ভাত দিয়ে, পোলাও দিয়ে, রুটি দিয়ে যেভাবে হোক খেতে খুবই মজার হয়। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।